শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন ভোর বাজে 5:30। তো আজকে একটু ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাসি কাজকর্ম। তো ঘুম থেকে উঠে আগে টেপি লক্ষ্মীকে বাইরে বের করে দেখো গোবরের ছান দিয়ে দিচ্ছি। তো গোবর জলের মধ্যে গুলিয়ে নিয়ে গোটা উঠানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নিয়মটা আগে খুব দেখা যেত, এখন কিন্তু এই নিয়মটা বেশি একটা কেউ মানে না বা দিতেও চায় না। সকালবেলা উঠে গোবর ধরতে চায় না, গোবর সান দিতে চায় না। তো গোবর সান দিলে নাকি রাত্রেবেলা আমি শুনেছি একজনের কাছে যে রাত্রেবেলা নাকি চাঁদের আলোয় অনেক জীবাণু আসে, সেই জীবাণুকে কাটানোর জন্য সকালবেলা নাকি গোবরের জল দিয়ে গোটা উঠানে দিতে হয়। তো এটা একটা কারণ, আরও হয়তো বা অন্য কারণ আছে, সেটা আমি জানি না। আর গোবর জল দিয়ে গোটা বাড়িতে গোবর জল দিলে বাড়িটা শুদ্ধি হয়ে যায়, সেটা আমি জানি। তো যাই হোক, ঘরে এখনও কাজ ধরিনি, শুধু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বারান্দাগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই পাশের বারান্দা ও পাশের বারান্দা ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগে। আর হচ্ছে কি আমার এটা প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু নারকেলের ঝাড়ু দিয়েও ঝাড়ু দেওয়া হয়। আর যেহেতু এই ঘরটা একদম নতুন, এখনও খসখসে টাইপের আছে, সেই জন্য ঝাড়ু দিতে ঝাড়ুটা আটকে যায়, একদম মসৃণ যে হবে সেরকম এখনও হয়নি সেই জন্য। আর এই পাশটা একদম মুছতে মুছতে খুব সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আমার বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো কী বলো তো, বারান্দা ঝাড়ু দিতে দিতে উঠানে যে গোবর জলটা দিয়েছি একটু শুকিয়ে গেছে। তো এখন বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আর আজকে তোমাদের সঙ্গে বাসি কাজকর্মটা শেয়ার করছি, কারণ কি শাশুড়ি বাড়িতে নেই। আগের দিন ব্লগে বলেছিলাম, তো যদি বাড়িতে থাকতো তাহলে আমার উঠান ঝাড়ু দিতে লাগতো না, কারণ কি অনেক ভোরবেলা উঠে উঠান ঝাড়ু দিয়ে নেয়, আরও অনেক ভোরে ওঠে, 3:30 কি 4টার দিকে ওঠে। তো আমি তো অত ভোরবেলা উঠতে পারি না বা উঠিও না, সেই জন্য আর তোমাদের সঙ্গে বাসি কাজকর্ম শেয়ার করা হয় না। তো যাই হোক, যেহেতু আজকে সুযোগ পেয়েছি শেয়ার করার জন্য, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো উঠানের মধ্যে বেশি একটা নোংরা নেই, কারণ কি বিকেলবেলা করে উঠান ঝাড়ু দেওয়া হয়। আর মাঝে মধ্যে এত সুন্দর ভোরবেলা করে এত সুন্দর হাওয়া ওঠে না, কি আর বলবো, মন একদম জুড়ে যায়। কারণ কি ভোরবেলা উঠে ভোরের হাওয়া খেলে নাকি মনটা খুবই ভালো হয়ে যায়। বেশি একটা ভোর নেই, যেহেতু 5:30 বাজে। ভোর বলতে মানুষ বোঝে হয়তো 4টা, 4:30, 5টা, এখন 5:30 বেজে গেছে। তবু কিন্তু সকালে ভোরের আবহাওয়াটা এখনও আছে। তো কী বলো তো, আগে আমরা কি করতাম, আমার কাকিমা, জেঠিমা, আমার মা, তারপরে আমি অনেক ভোরবেলা উঠতাম, যখন একদম অন্ধকার ছিল। আগে একটা কি প্রচলিত ছিল, সবাই মিলে রাস্তার মধ্যে ঘুরতে যেতাম। আর রাস্তার পাশে পাশে যা তো ফুল গাছ ছিল, ফুল তুলতাম ঠাকুর পূজা করার জন্য। তারপরে আমাদের ওখানে একটা ফুলের গাছ ছিল। ফুলের গাছ বলতে কি ওই ফুলটা খাওয়া যায়, কী যেন একটা অসুখ হলে ওই ফুলটা খায়। সেই ফুলটার নাম হচ্ছে সুরিমালা। তো তোমরা হয়তো চেনো কি চেনো না, একদম সানাইয়ের মতো ধুতরা ফুল যেরকম হয় ওরকম, কিন্তু ফুলটা কেউ একটু মোটা ধরনের হয়। তো সেই ফুলটা কুড়ানোর জন্য আমরা অনেক ভোরবেলা উঠে সবাই মিলে যেতাম। আর রাস্তা হাঁটা হতো, মনটাও খুব ফ্রেশ হতো। মন বলো কি শরীর বলো, ভোরবেলা হাঁটলে সব কিছুই ফ্রেশ লাগে। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন বাসন কোসন মেজে নিচ্ছি। আর এগুলো আমার আমিষ ঘরের বাসন কোসন। আর বেশি একটা ঘষাঘষি করলাম না, যেরকম আছে একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে নিলাম। তো কড়াই আমি রোজ দিনে ভালো করে মাজি না, যখন একটু বেশি কালচে হয়ে যায় বা তেলের দাগ ধরে, তখন আমি একদম বালু দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মেজে নেই। যতই গ্যাসে রান্না করো না কেন, আর দেখবে তেল পড়লে না কীরকম যেন হয়ে যায়। তো বাসন কুসন মেজে রান্নাঘরটা মুছে নিলাম, নিয়ে এখন গোটা বারান্দাগুলো এই পাশের বারান্দা ও পাশের বারান্দা মুছে নেব। আর বন্ধুরা, আজকে কি বলো তো, আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার। অনেক ভোরবেলা থেকে রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, কারণ কি আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা আসে ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য। তো আমিও স্নান করে মনে মনে ভাবছি যে স্নান করে পূজা করব। আজকে যেহেতু সোমবার, আজকে তো ভোলেনাথের মাথায় তো দুধ ঢালতেই লাগবে। তো স্নান করে তারপর পূজা আমিও করব। তো যাই হোক, বারান্দা মোছা হয়ে গেল, এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আর সিঁড়িগুলো একদম পরিষ্কার আছে, তবু একটু মুছে নিলাম।
তো হচ্ছে কি এগুলো মোছার পর যাবো হচ্ছে গোয়াল ঘরে, মানে লক্ষ্মীকে তো আগে বের করে রেখেছি। আর দেখো গোয়াল ঘরে কি অবস্থা আমাদের, তো মশারির অবস্থা খুবই খারাপ করে দিয়েছে লক্ষ্মী, তো গোবর ফেলে নিচ্ছি। তোমরা হয়তো কেউ কেউ এই জিনিসগুলো দেখে ঘৃণা করবে, কিন্তু কি বলো তো আমাদের গ্রামের বাড়িতে না এগুলো কাজ করতে লাগে। আর কি একটা আমাদের গ্রামের দিকে একটা কথা কি প্রচলিত, যে যতই তুমি শিক্ষিত হও না কেন সকালে উঠে গোবরের ডেলিটা তোমার মাথায় নিতে লাগবে। এই কথাটা সবাই বলে। যতই তুমি চাকরি বাকরি করো না কেন, যেমন রান্নাঘরে হাতা খুন্তি নাড়তে লাগবে, তেমন গ্রামের বাড়িতে এইরকম গোবর ফেলতেই লাগবে। তো গোবর ফেলে দিয়ে এসে হচ্ছে কি একটু ভাতের মাড়ি ছিল রাত্রেবেলা, তো ভাতের মাড়িগুলো লক্ষ্মীকে দিয়ে দিলাম খাওয়ানোর জন্য। তো বাড়ি এসে ভালো করে সাবান দিয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। আর গ্রামের মানুষেরা কি বলে জানো, যে গোবর বলেই মানে গোবর ধরে নাকি সাবান দিয়ে হাত ধুতে নেই, তাহলে নাকি গরুর মান চলে যায়। তো কি করব বলো, খুবই তো গন্ধ করে, সেই জন্য একটু সাবান দিয়ে আমি হাতটা ধুয়ে ব্রাশ করে নিলাম, যেহেতু চোখে মুখে জল দিব, হাতের গন্ধ আছে। তো যাই হোক ব্রাশ করে এখন সকালবেলা জল নিয়ে আসব। আর একটু জল ছিল, সেই জলগুলো বোতলের মধ্যে ভরিয়ে রাখলাম, ভরিয়ে রেখে আর বালতিটা শুধু নিয়ে যাবো, আর একটা বোতল হয়তো হয়েছিল ওই বোতলটা নিয়ে যাব। তো বেশ কয়েকটা বোতল ভরে গেল, মানে 2টা বোতল, একটা মগ হয়ে গেল জল, আর এগুলো নিয়ে যাব। তো যেহেতু ব্রাশ করে নিয়েছি, সকালবেলা আমি প্রত্যেক দিনে 1 গ্লাস করে খালি পেটে জল খাই। মানে কি বলো তো, এদিকে কাজকর্ম করতে করতে এতটা তেষ্টা পেয়ে যায়, সেই জন্য জল পিপাসা লেগে যায়। তো হচ্ছে কি এখন জল খেয়ে নিয়ে এখানে জল পড়েছে, নাইটিটা পেতে দিলাম, দিয়ে চলে এসেছি মানে ট্যাপের পাড়ে। এখানে এক ঠাকুমা এসেছিলো, ঠাকুমার সঙ্গে গল্প করছিলাম। আর হচ্ছে কি জল নিয়ে এসে বন্ধুরা চলে এসেছি স্কুলের মাঠে, টেপি লক্ষ্মীকে বাঁধলাম। আর কি বলো তো, ভয়েস দেওয়া যাবে না, কারণ এই যে মন্দিরের পাশে ভোলেনাথের গান বাজছে, দেখতে পাচ্ছ সকাল সকাল অনেক ভক্তবৃন্দরা চলে এসেছে। তো হচ্ছে কি যেহেতু আজকে সোমবার, বললাম শ্রাবণ মাসের 2য় সোমবার পূজা করব, তাই স্নান করিনি এখনও। পিসি শাশুড়ি বাড়িতে আসলাম বেলপাতা নেওয়ার জন্য। তো পিসি শাশুড়ি বাড়িতে আবার বেলের গাছ আছে, আমি চাইলাম, তো বেলপাতা নাকি পেরে রেখেছে আগে ভেগে, তো ওখান থেকে একটু বেলপাতা আর হচ্ছে কি ফুল নিয়ে আসলাম। আমি আজকে ভোলেনাথের মাথায় জল ঢালবো। তো যাই হোক দেখো বেলপাতা আর ফুল নিয়েছি, আর ধুতুরা ফুল তো পাওয়াই যায় না, একদম কোড়া 2টা ফুল নিয়েছি। যেহেতু আমাদের বাড়ির পাশে মন্দির, আর ওখানে সবাই দোকান দেয় বাড়ির পাশের লোকগুলো, আর আগের দিন 1 দিন 2 দিন আগ থেকে ধুতুরা ফুলগুলো সবাই তুলে নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, বাড়ি এসে দেখো স্নান করে নিয়েছি, আর যেহেতু শিবের মাথায় জল ঢালবো তাই শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি পরে এখন ঠাকুর ঘরে চলে আসলাম পূজা করতে। তো বন্ধুরা বাড়িতে পূজা কমপ্লিট করলাম, মানে গোপালকে সেবা দিয়ে দিলাম। আর হচ্ছে কি এখন চলে এসেছি বাড়ির বাইরে যে মন্দির আছে, সেই মন্দিরে। বাড়ির বাইরে শিবলিঙ্গ থাকলে নাকি বাড়ির বাইরে রাখতে হয়, বাড়ির বাইরের মন্দিরে, সেই জন্য আমাদের বাড়ির বাইরেও মন্দিরে আছে। আমি অত শত নিয়ম জানি না যে বাড়ির বাইরে রাখে না কোথায় রাখে। তো যাই হোক এই যে দেখো সবাই মিলে একদম শাড়ি টাড়ি পরে এখন যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। তো বন্ধুরা আমি কিন্তু বেশি একটা নিয়ম কানুন জানি না, আমার মন থেকে যেটুকু চায় আমি সেটুকু মানে সেইভাবেই পূজা করি। তো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপবাতি জ্বালিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে কি শিবলিঙ্গ আর একটা ত্রিশূল আছে। বাড়ির ভিতরেও ত্রিশূলের মানে পূজা করা হয় প্রত্যেক বছর বছর, তো এখানেও আছে, বাড়ির ভিতরেও আছে। তো আমার যেভাবে মন চায় আমি সেভাবেই কিন্তু পূজাটা করে নিই। আর হচ্ছে কি ঘটের মধ্যে নিয়েছি দুধ, জল, আর তিল, কষাল, তারপর হচ্ছে ঘি, মধু, অগ্রু সব কিছু নিয়ে নিয়েছি। তো ভোলেনাথের মাথায় জল ঢালছি, আর ভোলেনাথকে বলছি, হে ভোলেনাথ তুমি সবার মঙ্গল করো প্রভু। তো বন্ধুরা এখন চলে এসেছে বাড়ির ভিতরে তুলসীর মন্দিরে। তো তুলসী পাটেও একটু দুধ জল ঢেলে নেব, এখানেও ভোলেনাথের ত্রিশূল আছে, এখানেও পূজা করে নেব।
আর কি বলো তো বন্ধুরা, ঠাকুর কিন্তু উপর থেকে সব কিছুই লক্ষ্য করছে বা সব কিছুই দেখছে। যেহেতু ভগবান আছে পৃথিবীতে, তাই কে ভালো করছে কে খারাপ করছে সে বিচার কিন্তু একদম ঠাকুরই করবে। তো যে ভালো করবে সে ভালো ফল পাবে, আর যে খারাপ করবে সে খারাপ ফল পাবে। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তো আমারও সঙ্গে কিন্তু অনেক অবিচার হয়েছে, তাই আমি শুধু ঠাকুরকে পূজা করি আর ঠাকুরকে জানাই যে আমার সঙ্গে কত কিছু অবিচার হয়েছে। আমি যদি সেগুলো কোনো ভুল কাজ করে থাকি, ঠাকুর আমাকে শাস্তি দেবে, আর যদি কোনো আমি ভুল কাজ না করি তাহলে ঠাকুরই দেখবে। তো অনেক মানুষ আছে কি বলবো, আমাকে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে, তারপরে হচ্ছে আমাকে অনেক মিথ্যা কথা বলেছে। সেই দিন আমি এখনও ভুলিনি বন্ধুরা। সেই দিন শুধু চোখের জল ফেলেছি আর ঠাকুরকে জানিয়েছিলাম, হে প্রভু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে শাস্তি দিও, আর যদি যে আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে সে যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে শাস্তি দিও প্রভু। তো বন্ধুরা, সত্যি আমি সেই বিচার পেয়ে গেছি। তো ঠাকুর যেহেতু এই পৃথিবীতে আছে, তাই ঠাকুরই সব কিছু বিচার করে কে ভালো করছে আর কে খারাপ করছে। যে খারাপ করবে তার কাছে খারাপ ফলই যাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। তো কি বলো তো, আজকে একটু ভোর ভোর ঘুম থেকে উঠেছি জন্য আজকে আমার সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি, বাসন কোসনগুলো এখন ঠাকুরের বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো পূজা করার আগে অল্প কয়েকটা মেজে নিয়ে পূজা করেছিলাম, আর এখন হচ্ছে সবগুলো বাসন মেজে নিয়ে তারপরে হচ্ছে কি ঠাকুর করে প্রসাদ তুলে নেব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো বাড়িতে শিবের মাথায় জল ঢাললাম, বাড়িতে পূজা করলাম। এই যে হচ্ছে কি তুলসী মন্দির, এখানে আমাদের এখানে যে উপরে বাঁশ দিয়ে ত্রিশূল দিয়ে এখানে পুজো করা হয় বছরে বছরে, ব্রাহ্মণ দিয়ে। তো ওখানে পুজো করা হলো, পূজা করলাম। তো এখন যাব হচ্ছে ঘরে। দেবা এইমাত্র ঘুম থেকে উঠলো, বিছানা এখনও তুলিনি। ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে কিন্তু বিছানা তুলিনি। বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে আমার। তো এখন রান্না বান্না করব। আজকে একদম শাড়ি পরে নিয়েছে, যেহেতু পূজা করব সেই জন্য শাড়ি পরে নিয়েছে। তো এই শাড়িটা পরলাম, পরে হচ্ছে কি ঘরেও পূজা করে নিয়েছে। গোপালকে দিয়ে দিলাম একবারে, সকালবেলা একবার পূজা হয়েছে, আর একবারে যে দিয়ে দিলাম কলা প্রসাদ দিলাম। ও প্রসাদটা তো ওখানে রেখে এসেছি, প্রসাদটা নিয়ে এসেছি। তো হচ্ছে কি, দেখতে থাকো পুরো ভিডিওটা। সারাদিনে কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে কথা। এবার হয়তো কি বলো তো, 4টে সোমবার পড়েছে শ্রাবণ মাসে। দেখো প্রসাদটা এখানে রেখে গেছি, পাখি এসে টেনে টুনে নিয়ে গেছে। দেখো এখন পাখি এসে প্রসাদ আমার টেনে নিয়ে গেছে। এটা খাই, এটা এখন পাখি নেবে, এনে থাক। প্রসাদ খাওয়া হলো। কি বলতো, ওই যে সকালবেলা গরু হাঁটতে গেছিলাম, ওদিক থেকে পিসি শাশুড়ির বাড়ি থেকে বেলপাতা, তারপরে ধুতুরে ফুল এগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে বেলপাতা, ধুতুরে ফুল, দুধ, তিল, কষাল সব কিছু দিয়ে পুজোটা সেরে নিলাম। আজকে পুজোটা করে মনটা খুবই খুশি হচ্ছে, শিবের মাথায় জল ঢালতে পেরে। তো চলো দেখতে দেখো সারাদিনে কী করি। রান্না বান্না তো করতে লাগবে, কি রান্না হবে জানি না। কালকে প্রচণ্ড গরম ছিল, রাত্রেবেলা কারেন্ট ছিল না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমাদের এখানে পাশে যে মন্দির আছে, ওই মন্দিরে যে সবাই যাচ্ছে জল ঢালার জন্য। কি অন্ধকার না ঘরের ভিতরে, অ্যানাউন্স করছে, অনেক লোক যাচ্ছে। কি গরম। তো বন্ধুরা, এখন আসলাম বিছানা তুলতে। বাসি বিছানাটা এখন তুলে নেব। সব কিছু কাজকর্ম হয়ে গেছে, এখনও বিছানা তোলা হয়নি, যেহেতু দেবা ঘুম থেকে একটু দেরি করে উঠেছে সেই জন্য। আর হচ্ছে কি, বাইরে একটু হাওয়া উঠেছে, এখন হচ্ছে কি জানালা দরজাগুলো খুলে দেবো। ঘরের ভিতরে যা গরম ভাব বেরিয়েছে কি আর বলবো। রোদও উঠে গেছে, মোটামুটি ভালোই রোদ উঠেছে। তো মশারিটা ভালো করে গুছিয়ে নিয়ে ভিতরে রেখে দেবো, আর বালিশগুলো সোফায় রেখে এই যে বিছানা চাদরটা একটু বাইরে ঝেড়ে নেবো, যেহেতু ঘর ঝাড়ু দিয়েছি, মুছে নিয়েছি সেই জন্য। তো বিছানা তোলা কমপ্লিট করে বন্ধুরা এখন চলে এসেছি বাড়ির পেছনে। তো সব কিছু তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেল, কিন্তু সকালবেলা খাবার এখন বানাতে লাগবে, সেই জন্য চলে আসলাম বাড়ির পিছনে। একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছ, তো পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ার জন্য। এই পেঁপে গাছটা আমি লাগিয়েছি, দেখো কত পেঁপে ধরেছে, আর অনেক ছোট ছোট পেঁপে আছে, এখনও বড় হয়নি। তো সবগুলো পেঁপে ছোট আছে, তো ওখান থেকে একটা বড় দেখেছি, ওই বড় পেঁপেটা নিয়ে নিলাম। তো কি বলো তো, হচ্ছে কি সবজি বানাবো, সব কিছু মিক্সড করে একটা ঘন্ট বানাবো, সেই জন্য একটা পেঁপে পাড়তে আসলাম।
আর পেঁপেটা ভাগ্যিস আমার মাথার মধ্যে পড়েনি, অল্প একটুর জন্য আমার মাথার মধ্যে পড়ছিল। তো পেঁপেটা নিয়ে এখন চলে যাব কলপারে। তো হচ্ছে কি পেঁপেটা ধুয়ে নেব, খুব আটা বেরোচ্ছে। পেঁপেটা বেশি একটা বড় হয়নি, একদমই ছোট হয়ে আছে, কচি একদম। তো এরকম পেঁপে আবার কি বলো তো, খেতে আবার তিতা তিতা লাগে। তো তবুও নিলাম। দেখতে পাচ্ছ বেগুন, তারপরে পটল, তারপরে পেঁপে, এগুলো দিয়ে একটা তরকারি বানাবো। তো ভাত বসিয়ে দিয়ে এখন বসে পড়েছি সবজি কাটতে। আর যেহেতু সব কিছু অল্প অল্প করে আছে, সেই জন্যই হচ্ছে কি সব কিছু একখানে মিক্সড করে একটা তরকারি বানাবো আর ডাল বানাবো। আর হচ্ছে কি গতকালকে মাছের মাথা আছে, ভাবছিলাম যে মাছের মাথা দিয়ে এগুলোর একটা তরকারি বানাবো। তো বন্ধুরা, কয়েক মাস ধরে আমি এত ভোরবেলা উঠি না, আর ভোরবেলা ওঠার সময় হয় না, কারণ কি অনেকটা রাত্রিতে ঘুমাতে হয়, তো 1:30 2টা বেজে যায়, সেই জন্য আর ভোর উঠতে পারি না। আজকেও মানে গতকালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, যেহেতু বাসি কাজকর্ম করতে লাগবে, মাথার মধ্যে একটা চিন্তা ছিল। সেই চিন্তায় ঘুম থেকে উঠে বাপরে 5:30 বেজে গেছে, তাহলে তো এখনই উঠতে লাগবে। এক ঘুমে 5:30 বেজে গেছে, আর একটুকু দেরি না করে ফটাফট বিছানা থেকে উঠে বাসি কাজকর্মে লেগে পড়ছি। আর কি বলো তো, সকাল সকাল উঠলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেন জানি না। হয়তো বা মানে চারিদিকে একদম আওয়াজ কম, গাড়ি ঘোড়া এগুলোর আওয়াজ কম, তারপরে হচ্ছে কি মাইকের মানে যে কোনো বলো আওয়াজ কম থাকে, শুধু পাখির ডাক, কিচিরমিচির আওয়াজ, সেই আওয়াজে খুব সুন্দর করে বাসি কাজকর্মগুলো হয়ে যায়। তো যাই হোক, সবজি কাটা হয়ে গেছে, সবজিটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি একটু কালচে এসছে, কারণ কি কাঁচা লঙ্কা দিয়েছে। কয়েকদিন ধরে তরকারিতে কাঁচা লঙ্কা দিচ্ছে। তো মাছের মাথাটা এখন দিয়ে দেবো। 2টা মাথা আছে, 2টা মাথা কি একটা মাথায় 2 পাশে মানে ভাগ করা, ওই মাথাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটু থেতলে নেব। আর গতকালকে কি করেছি, কাঁচা লঙ্কা দিয়ে আমি হচ্ছে কি মাছের তরকারি বানিয়েছিলাম। তো ওর বাবা বলেছিল খেয়ে যা, বাহ ভালোই তো লাগছে যে কাঁচা লঙ্কা দিয়ে। আর শুকনো লঙ্কা দিলে শুধু লাল টকটকে হয়, কাঁচা লঙ্কা দিলে তো ভালোই টেস্ট হয়, সেই জন্য কয়েকদিন ধরে তরকারিতে কাঁচা লঙ্কাই চলছে। তো একটা কথা কেউ বলে যে রূপের সঙ্গে কোনো স্বাদ নেই, গুণ থাকলেই হলো, সেই হচ্ছে আমার কথা। আমার তরকারির রূপ নেই তো কি, যে টেস্ট তো হয়েছে। তো যাই হোক, যে ভাত বেড়ে নিয়েছে, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে কি টেপি লক্ষ্মীকে দেখতে। আর বন্ধুরা, এই যে দেখো দলে দলে মেয়েরা শাড়ি পরে এখন যাচ্ছে ভোলেনাথের মাথায় জল ঢালতে। আর দুপুরের দিকে এতটা ভিড় হয়েছে, কি আর বলবো, খুবই ভিড় হয়েছে। আর হচ্ছে কি টেপি লক্ষ্মীকে মানে ওখানে বেঁধে এখন যাচ্ছে বাড়ি। আর দেখতে পাচ্ছ এই পাশে মানে মন্দিরটা এমন জায়গায় আছে, চারপাশে রাস্তা আছে, তো চারপাশে একদম টোটোই ভর্তি রাস্তায়। তো বন্ধুরা কি বলবো, টেপি লক্ষ্মীকে বেঁধে আমি চলে আসছি বাড়ি। আর বাড়ি আসার পথে দেখি ধান ক্ষেতের মধ্যে আমার টুনি। তো দেখার জন্য মানে ধান ক্ষেত নষ্ট করতেছে, মানুষের কেমন একটা লাগে, সেই জন্য টুনিকে ডাকতে আসলাম। তো একদম পাশে এসে দেখি যে ওটা আমার টুনি না, ঘুঙরু পরা না, সেই জন্য আমার টুনি না, ওটা আমার জায়ের ছাগল। তারপরে কি করলাম, ওকে একটু ভাগিয়ে দিলাম, মানে ধান ক্ষেত থেকে অন্যদিকে পাঠিয়ে দিলাম, যেহেতু ধান খাচ্ছে মধ্যে আমার মানে জমির মধ্যেখানে ঢুকে, সেই জন্য কেমন একটা লাগে না। তো বাড়ি এসে গেছি বন্ধুরা, বাড়ি এসে শাড়িটা মানে খুলে নিয়েছি, কারণ কি যা গরম লাগছিল, শাড়ি পরে আর থাকতে পারছি না। তো নাইটি পরে নিয়েছি, নিয়ে এখন মানে স্নান করা যে জামা কাপড়গুলো ছিল ওগুলো ধুয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে শাড়িটাও ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলা 10টা 11টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে টেপি লক্ষ্মীকে দেখে এসে জামা কাপড় ধুয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে দিই, তারপরে ওকে ভাত খাইয়ে দিই। তারপরে একটু কাজের চাপটা আমার কমে যায়, কিন্তু সকাল থেকে এই 11টা 12টা পর্যন্ত আমি খুবই ব্যস্ত থাকি। এই হচ্ছে আমার সকালবেলার কাজকর্ম। আর হচ্ছে কি, তো সকাল থেকে খুবই ব্যস্ত থাকি, যখন 12টা 12:30 বেজে যায় একটু ব্যস্ততা মানে কমে যায়, কিন্তু সারাদিনে টুকটাক অনেকটাই কাজ থাকে, কিন্তু অতটা ব্যস্ত আমি থাকি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে।